হাই, আমি পৌলমী। চলে এসেছি আজকে একটা সহজ রেসিপি নিয়ে। আপামর বাঙালির পছন্দের ইলিশ মাছের রেসিপি, খুব সহজ। তাই জন্য ইলিশ মাছ পোস্ত আর চালমগজ বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, এটা কাঁচা লঙ্কা চেরা, হলুদ, নুন আর হচ্ছে সর্ষের তেল। প্রথমে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এই পেস্টটা ঢেলে দিয়েছি, তার মধ্যে একটু মিক্সি বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়েছি, নুন, এই চেরা কাঁচা লঙ্কাটা দেবো, আর তার সাথে দেবো সর্ষের তেল দিয়ে মাখবো। আর কড়াইতেও সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে, কেন মাছেরটায় বেশি দিয়েছি মাখার জন্য। তারপর হালকা হাতে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে, মানে যাতে না ভাঙে আর কি। তো এই মাছটা মেখে নিতে হবে, আর ওইদিকে কড়াইতে তেল একটু অল্প দিয়ে গরম করতে বসিয়ে দিতে হবে। তারপর তেলটা গরম হলে ওর মধ্যে আমরা দেব গোটা কালো জিরে। আর মাছটা হালকা হাতে মাখবো, কিন্তু সব যেন মশলাটা গায়ে লেগে যায়। ওদিকে কালো জিরাটাও ফোড়ন দেওয়া হয়ে গেল। তারপর তার মধ্যে আমরা মাছগুলো একে একে দিয়ে দেবো আস্তে আস্তে, কেন কাঁচা মাছ ভেঙে যেতে পারে। ইলিশ মাছ সকলেরই খুব প্রিয়, মানে নানান রকম পদ্ধতিতে রান্না করা যায়। আর ইলিশ মাছ রান্না করতে সব থেকে কম সময় লাগে। আর ইলিশ মাছের মানে এটা সর্ষে দিয়ে হয়, পোস্ত দিয়ে হয়, বেগুন দিয়ে ঝোল, জিরে পাতুরি, ভাতে ভাপা, মানে সব কিছুই টেস্টি। তারপর ওই তেলে মাছগুলোকে 1 মিনিট মতো নেড়ে মানে রেখে উল্টে দিতে হবে। হাত দিয়ে উল্টাবো না, মানে কড়াইটা ধরে এরকম শাশুড়ি মা উল্টে দিয়েছেন। তারপরে ওই পিঠটাও 1 মিনিট মতো ভাজা ভাজা করে তারপর আমরা ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে ওই 7 থেকে 8 মিনিট ফোটালেই এটা রেডি। তারপর নামানো, মানে ইলিশ মাছ বানাতে বেশি সময় লাগে না। ওই শাশুড়ি মার খুন্তি দিয়ে সবগুলো একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছে আর কি। তারপর নামানোর সময় দেব একদম ঝাঁঝওয়ালা কাঁচা সর্ষের তেল, সেটা দিয়েই নামাতে হবে। আমাদের ইলিশ মাছের ঝোল রেডি। আর গরম ভাতে মেখে খেতে জাস্ট দারুণ লাগে।